সংসারের টুকিটাকি কাজ করতে করতে যে সময়টা কখন শেষ হয়ে যায় বুঝেই উঠতে পারি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নাজমা ফ্যামিলি ব্লগ থেকে বলছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনার দোয়া এবং ভালোবাসা। তো একা একা টনির সংসারে দুটি বাচ্চা কাচ্চা নিয়ে কেমন কাটছে সেটাই আজকে আপনাদের সাথে পুরো ভিডিওটা নিয়ে শেয়ার করব। যাই হোক, দেখতেই পাচ্ছেন যে আমাদের ঘরের অবস্থা খুবই নাজেহাল। তো এই নাজেহাল অবস্থাকে এখন ক্লিন করব একা হাতে। আর যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নাই, ওনারা গ্রামে গেছে, তার জন্য কিন্তু সব এক রুম করে গুছিয়ে আমি সবসময় চেষ্টা করি যে বন্ধ করে রাখার জন্য। বাচ্চারা যে রুমে যায় ওই রুমে কিন্তু নষ্ট করে ফেলে। ওরা তো ছোটো মানুষ, ওরা তো দুষ্টুমি করবে, কিন্তু আমাদের না কাজ করতে খারাপ লাগে। বারবার একটা জিনিস গোছাবো আবার তাকে নষ্ট করে দেবে, এই জিনিসগুলো আমার কাছে কেন জানি ভালো লাগে না। তো যাই হোক, এক এক করে কিন্তু ভাবতেছিলাম যে এক রুম করে গুছিয়ে ফেলবো। আর বিশেষ করে ছেলের রুমটা পুরো গুছিয়ে ফেলবো। আর ওর রুম বেশিরভাগই নাজিপা নষ্ট করে ফেলে। আর আমাদের যে জামা কাপড়গুলো এখানে দিই, ওই কারণে আরও বেশি নষ্ট হয়ে যায়। তো ওই একটু চিল্লাচিল্লি করে, তার জন্য সবগুলোই আজকে একসাথে পরিষ্কার করে রাখবো। সব থেকে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটি অঙ্গ। তো আমি একে একে বিছানা চাদরটা গুছিয়ে নিলাম, তারপরে মেয়ের জামা কাপড় যা আছে ওগুলো গুছিয়ে ফেলবো। তারপর রুমটাকে একটু একটু করে মুছে পরিষ্কার করে নেব। আর তাদের দুই ভাই বোনের কথা বলে লাভ নাই। তো যখন নাকি দুই ভাই বোন একসাথে হয় তখন তারা যে কী চোখে মুখে দেখে তারা নিজেই জানে না। একজন একজনের জিনিস নিয়ে দুষ্টুমি মারামারি যা আছে সব করে। আসলে ভাই বোনরা এমনই হয়। আমরা যখন ছোট ছিলাম, আমরা তিন ভাই বোন প্রায় সমবয়সী ছিলাম, 1.5 বছর 2 বছরের বড় ছোট। তো আমরা এরকম অনেক ঝগড়াঝাটি মারামারি করতাম। ওই জিনিসটাকে কিন্তু এখন বড় হয়ে খুব মিস করছি। তো তাদের বেলায় এমন, কিন্তু তাদের পার্থক্যটা একটাই, তারা কিন্তু বয়সে অনেক ডিফারেন্স, আর আমরা কিন্তু প্রায় সমবয়সীর মতনই ছিলাম। কেন জানি তারপরেও তারা এত দুষ্টুমি করে আর এত মারামারি করে বুঝে উঠতে পারি না। বিশেষ করে ছোটজন অতিরিক্ত দুষ্টুমি করে। এই তো আমার একে একে করে কিন্তু ঘরগুলো গোছানো হয়ে গেছে। আর ফার্নিচারগুলো মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। বাচ্চার বই খাতা যা আছে সব কিছু জায়গা মতন রেখে দিয়েছি। এখন হচ্ছে আমার শ্বশুরের যে অবশিষ্ট জামা কাপড়গুলো ছিল ওগুলোকে একটু ইস্ত্রি করে ফেলবো। যখনই আমি কাজ করতে যাব তখনই আমার মেয়ে এত দুষ্টুমি করবো আমার পিছে পিছে ঘুরে, যা বলার বাইরে। কি আর বলবো, একটা কাজ যখন করে শেষ করি তখন আবার সে আবার ওইটাকেই আমাকে দিয়ে বারবার করাবে। এদিকে আমি লুঙ্গিটাকে ভাঁজ করে নিতেছিলাম। ভাঁজ করে নিলে কিন্তু সুন্দর করে ইস্ত্রি করা যায়। আর যেহেতু আমার শ্বশুরের মাঠ দিয়ে যে কোনো জিনিস পরে, তো সেই জন্য কী করে আগে থেকে ভিজিয়ে রাখা লাগে, তারপরে ইস্ত্রি করার সময় হালকা পানি দিয়ে সুন্দর করে ইস্ত্রি করা যায়। আর ইস্ত্রির ফিনিশিংটাও খুব ভালো হয়। তো যাই হোক, এক এক করে কাজগুলো যখন করে ফেলে তখন একদম শান্তি লাগে মনে। এদিক দিয়ে এইমাত্রই বিছানাটা গুছিয়েছিলাম, আপনারা দেখছিলেন। আর আমার মেয়ের অবস্থাটা দেখেন, তাকে যতই বলি সে আমার কাছ তো ভাড়াবে, কি আর করার আছে। তো ওকে অনেকবার ডাক দিয়েছিলাম যে তুমি নেমে পড়ো, সে তো নামবে না। যতক্ষণ পর্যন্ত আমি ইস্তারি করা কমপ্লিট না করবো ততক্ষণ আমার পিছে পিছে এখানেই থাকবে আর এগুলোকে নষ্ট করবে। যাই হোক, ওকে বারবার ডাক দিতে আমিও বিরক্ত বোধ করছিলাম। তারপরে দেখি যে নিজের ইচ্ছায় নামতে শুরু করলো। তো বাচ্চা মানুষ এমনই হয়। আর এখান দিয়ে আমি এক এক করে কিন্তু ইস্তারিটা কাজ শেষ করে ফেললাম। আর এই তো আমার কাজগুলো কমপ্লিট। আর এই যে দেখেন পাকনা বুড়িটা এখানে বসে আছে, ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কেন বসে আছো। ও বললো যে ওর দাদা নাকি ওর জন্য অনেক মজা আনবে। যে সময় অসুস্থ ছিল ওর দাদা এমন করে অনেকগুলো মজা নিয়ে আসতো তাদের জন্য, কিন্তু তাদের কেউ তখন খেত না, তাদের মুখে রুচি আসতো না, তার জন্য তারা খেত না। তো যাই হোক, এখন ওগুলোকে বাইর করে দিতেছিলাম যে কেমন খায় কিনা দেখি। তো এই যে দেখেন আমার মেয়েটা, ও আবার অনেক বেশি চিপস এগুলো খেতে পছন্দ করে, কিন্তু আমি দিই না, দাদাই এনে দেয়। আর এখান দিয়ে আমার ছেলের সন্ধ্যার খাবার আমি দিয়ে দিছিলাম। তাকে একটা ডিম দিয়েছিলাম, আপেল আর কলা, আর একটু সেমাই রান্না করে দিয়েছিলাম দুধ দিয়ে, যে দুধটা সে খেতে পছন্দ করে না তার জন্য। যাই হোক, একে একে করে সব কিছু দিয়ে দিলাম। আর বলছিলাম যে খেতে, কিন্তু তার মুখের কোনো রুচি আসতেছিল না যে খাবে যে। কী আর করবো, বাচ্চা মানুষ, অনেকক্ষণ জোর জবরদস্তি করে আমি বললাম যে আমি খাওয়াই দিই, তুমি খাওয়া লাগবো না। এদিক দিয়ে দেখেন পাকনা বুড়িটা আমার একটা বালতি বল ছিল, তো ওটাকে নিয়ে চোপার উপরে বসে। ওর কাজে হলো এটা, যেমন বালতি বল যা আছে যে যেখান থেকে আছে ওগুলোকে এক হলে খাটের উপরে বসাবে, আর নইলে এই যে চোপার রুমে এক এক জায়গায় নিয়ে সে এখানে দুষ্টামি করবো। আমি বলছিলাম যে তুমি কেন এখানে বসে আছো, বলছে যে প্যান্ট ছাড়া গরম লাগতেছে, আমাকে বলতেছে আমি এখানে এভাবে বসে থাকবো। যাই হোক, তাকে আর কি বলা, প্রত্যেকটা ভিডিওতে সে আমার এমন করবে। আমি যখনই ভিডিও করতে যাব সে বলবে যে আমাকে ভিডিও করো, আমাকে ভিডিও করো। দুষ্ট একটা বুড়ি, মাশাআল্লাহ। আল্লাহ
সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে সুস্থভাবে সুন্দরভাবে বড় করেন। যাই হোক, এই তো পাখনাপুরিকে যখন আমি পড়াশোনার কথা বলি তখন বলবো যে না আমি এখন পড়বো না, আমি পরে পড়বো। ওই দিক দিয়ে কিন্তু সে ভালোই বোঝে। আবার অনেক সময় যখন নাকি ভাই পড়তে যাবে তখন কিন্তু ভাইয়ের সাথে বসে বসে যে আমাকে দাও, আমি সরিয়ে সরিয়ে লিখবো। এই তো এই ছিল আজকে টুনির সংসার, টুনির বাচ্চাদেরকে নিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।